দিনটি ছিল দোল পূর্ণিমার দিন। আমরা গিয়েছিলাম লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ওটা বারোদিতে। বারোদি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। যেহেতু আমি উত্তরাতে থাকি, তো উত্তরা থেকে প্রথমে আমি গুলিস্তান গিয়েছিলাম। গুলিস্তান থেকে বাসে ডিরেক্ট মোগরাপাড়া গিয়েছিলাম, নারায়ণগঞ্জের বাস যেটা। তো মোগরাপাড়া নেমে সেখান থেকে আমরা সিএনজি করে বারোদিতে গিয়েছিলাম। তো যার পরে পরিবেশটা খুবই ভালো লাগছিল। স্বাভাবিকভাবেই দিনটা দোল পূর্ণিমার ছিল, অনেক লোকজন ছিল, ভালো লাগারই কথা। তো প্রথমে আমরা প্রসাদ নিয়ে নিলাম, বাল্যভোগ। তারপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর স্পেস ছিল ওর মধ্যে, নির্জন শান্ত, অনেক গাছপালা ছিল, যার কারণে এই চৈত্র মাসের গরমের মধ্যেও কিন্তু একদমই গরম লাগেনি বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন ছিল, সবাই মিলে এখানে মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছিল। আমরাও প্রার্থনা করেছিলাম। অনেকদিন ধরেই বারোদিতে যাওয়ার কথা হচ্ছিল, বাট আমি কখনো যাওয়ার সুযোগ পাইনি। এর আগে মায়ের কাছে গল্প শুনেছি যে আমার ভাই ছোটবেলায় একটু দেরি করে হাঁটা শিখেছিল, তো এই বারোদি লোকনাথ বাবার আশ্রমে গিয়ে নাকি ও প্রথমবার হেঁটেছিল। তো মায়ের বিশ্বাস যে এটা লোকনাথ বাবার জন্যই সম্ভব হয়েছে। তো আসলেই তো বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো যার যার বিশ্বাস যার যার কাছে, এসব নিয়ে কথা না বলি। আর স্পিরিচুয়াল বিলিফটাকে কিন্তু আমরা মোটামুটি সবাই প্রায়োরিটি দেই। তো সেই জায়গা থেকে আমিও বিশ্বাস করি যে আমার ভাই ওখানে গিয়েছিল, এটার জন্যই এত দ্রুত হেঁটেছিল। যাই হোক, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটায় কিন্তু সবাই স্নান করছে, স্নান করে প্রার্থনা করে। তো আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম। ওখানে একটা সুন্দর ফুলের বাগান ছিল এবং একটা নদী ছিল, যে নদীটা মরে গিয়েছে। মানে এই নদীটা যখন লোকনাথ বাবা ছিল তখন ওই নদীটায় নাকি জল ছিল, বাট এখন ওই নদীটা শুকিয়ে গেছে, একদমই জল নেই। তবুও কিছু কচুরিপানা দেখলাম, তো জল তো নেই, কচুরিপানা দেখলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই নদীর ঘাট। সুন্দর না? তো কিছু কচুরিপানা ছিল, কিন্তু নদীটা মরা নদী হয়ে গিয়েছে, নদীটা নেই। তবে এই জায়গাটাও খুব সুন্দর ছিল, যেহেতু সকালের দিকে ছিল, এই জায়গায় অনেক রোদ ছিল। রোদ না থাকলে আরও অনেক ভালো লাগতো। আশ্রমের এরিয়াটা বেশ বড় ছিল, অনেক সুন্দর ঘোরাঘুরি করে অনেকটা টাইম কাটানো যায়। আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় 10টার দিকে, আর ওখান থেকে বের হয়ে এসেছিলাম 2টা-2:30টার দিকে। বাট আমার আরও অনেকক্ষণ থাকতে ইচ্ছা করেছিল। আমরা যখন বাল্যভোগের জন্য লাইন দিচ্ছিলাম, দেখুন এত বড় লাইন ছিল, আর ভিতরে এত মানুষজন মানে খাওয়া দাওয়া করছিল। এই যে বাল্যভোগে যে প্রসাদটা দিয়েছিল, সেটা কিন্তু একেবারেই নিরামিষ ছিল। আসলে এটা এক্সপ্লেন করার কিছু নেই, কারণ প্রসাদ তো নিরামিষই হয়। তবু নিরামিষ খাবারও যে খেতে এতটা ভালো লাগে, তা প্রসাদ না খেলে বোঝাই যায় না আসলে। তো আমরা ঘোরাঘুরি করে দেখছিলাম, লোকনাথ বাবার বাণীগুলো পড়ছিলাম। সে অনেক সুন্দর সুন্দর বাণী যে বলে গিয়েছিলেন, সেগুলো দেয়ালে খোদাই করা ছিল। তো ওগুলো দেখতে দেখতে আমাদের পুরো বিকাল হয়ে গেছিলো। আর ওগুলো দেখা দেখি মাঝখানে আমি অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ একটা জায়গায় গিয়েছি, স্মৃতি সংরক্ষণ করতে হবে না, যে আমি গিয়েছিলাম বারোদি লোকনাথ বাবার আশ্রমে, যার কারণে ছবি তুলে নিয়েছিলাম। আর ছবি তোলা শেষ করে ভাবলাম যে এখন আমাদের বের হওয়া উচিত। যদিও আমি বের হয়ে কিন্তু ঢাকায় চলে আসিনি, বের হয়ে আমরা গিয়েছিলাম আরেকটা জায়গায়। আর সেই জায়গার ব্লগ কিন্তু আমি নিয়ে আসবো অবশ্যই, এডিট করার পরে পরবর্তী ভিডিওতে। দেখতে চাইলে সঙ্গে থাকুন।